আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু, তুমি কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ, আমি তোমাকেই বলছি। শুধু তুমি নও, তোমার মতো আরো যারা আছে, বয়স একদম তোমার মতো, রক্ত টকবগে গরম, পান থেকে চুন খসলে মেজাজ বিগড়ে যায়, ইচ্ছা করে মহাকাণ্ড ঘটিয়ে ফেলতে, যারা তোমার মতোই আমোদ ফুর্তি করে বেড়ায়, সুযোগ পেলেই সিনেমা, পার্ক, ডিজে, নাইট ক্লাব আর পপ পার্টিতে টু মারে, বাপের অর্থ সম্পদ আর নিজের অ্যাকাউন্ট মানিব্যাগের কসকসে নোটগুলো যাদেরকে ভোগ বিলাসের নেশায় ডুবিয়ে রাখে, বংশ আর ক্ষমতার দাম্ভিকতা যাদের বুকটাকে উঁচিয়ে রাখে, তুলতুলে নরম সাপের মতো এ মুখোশধারী দুনিয়ার চাকচিক্য যাদেরকে পরকাল থেকে দূরে সরিয়ে রেখেছে, তাদেরকে বলছি, তোমাকে বলছি, ধৈর্য ধরে শোনো, দেখো, বুঝো আমার কথায় যুক্তি আছে কিনা। তুমি তো তোমার তুমি তো আবার ডিজিটাল যুগের মডার্ন যুবক, কথায় কথায় যুক্তি খুঁজো, যুক্তিহীন কথা তোমার কানে ঢুকে না। তোমার দিকটা তুমি লক্ষ্য করে আমি যুক্তি দিয়ে বলছি, দেখো আমার কথায় বাস্তবতা আছে কিনা। প্রথমে একটা কথা জিজ্ঞেস করি, দেখো তো এর উত্তর জানো কিনা। আচ্ছা, তুমি কি বলতে পারবে তুমি কে? প্রশ্ন শুনে তুমি হাসছো, ভাবছো এটা কেমন প্রশ্ন হলো, প্রশ্ন শুনে আমাকে বোকা মনে হচ্ছে। তাহলে উত্তরটা বলেই ফেলো। এতক্ষণে হয়তো তুমি বিড়বিড়িয়ে বলে ফেলছো, আমার নাম অমুক, আমার নাম তমুক, আমি অমুকের ছেলে অমুক, আমি এই করি সেই করি, অনেক কিছু করি, আরো কত কি। দোস্ত, তুমি কি জানো, বন্ধু, তোমার উত্তর শুনে আমার হাসি পাচ্ছে, কারণ তুমি সঠিক উত্তরটা দিতে পারোনি। অবাক হওয়ার কিছুই নেই বন্ধু, তোমাকে খুলে বলছি, মনে করো একজন লোক ব্যাগে করে মাছ নিয়ে যাচ্ছে। তুমি তাকে জিজ্ঞাসা করলে, ভাই এটা কি মাছ? লোকটা বলল, ইলিশ। এখানে তুমি লক্ষ্য করে দেখো তো, লোকটা কিন্তু তোমাকে মাছের নাম বলেনি, বরং মাছটার জাত সম্পর্কে বলেছে। অর্থাৎ সে তোমার কাছে মাছটার পরিচয় দিয়েছে মাছটার জাত নির্ণয় করে। তার মানে কি হলো? তার মানে হচ্ছে পরিচয় হয় জাত এর মাধ্যমে, নামের মাধ্যমে নয়। কথাটা ঠিক বলছি কি? এবার তাহলে তোমার মাঝে ফিরে আসি। এখন তুমি বলো, তুমি কে? এতক্ষণে নিশ্চয় তুমি পরিষ্কার বুঝে গেছো তুমি কে। হ্যাঁ, তুমি যা ভাবছো তাই সঠিক। তুমি মুসলমান, জাতে মুসলমান। তুমি সাদা হও বা কালো, তুমি আরাবিয়ান হও বা আফগানি, তুমি বাংলাদেশি হও বা পাকিস্তানি, তোমার একটাই পরিচয়, তুমি মুসলমান। পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, এটাই তোমার পরিচয়, তুমি মুসলমান। এই পরিচয় ভেতরেই লুকিয়ে আছে তোমার জীবনের সফলতার কথা। তুমি যদি এই পরিচয়টা ভুলে না যাও, জীবনের প্রতিটি বাঁকে বাঁকে যদি মনে থাকে তুমি মুসলিম, আমি হলফ করে বলতে পারি, জীবনের সফলতা তোমার কপালে চুম্বন করবেই করবে। কিভাবে? হে যুবক, এই তো বলছি, একটু ধৈর্য ধরো, শোনো। তার আগে তোমার মনের একটা খুঁতখুঁতানি দূর করি। পরিচয়ের এই আলোচনা শুনে তোমার মনে হয়তো প্রশ্ন জমেছে, পরিচয় যদি জাত দ্বারা হয়, তাহলে নামের প্রয়োজনটা কি? কেন আমাদের নাম রাখা হয়? আর আমরাই বা কেন কথায় কথায় নাম দ্বারা পরিচয় দেই? পেরেশান হয়েও না, এর সমাধানও বলে দিচ্ছি। আমার ধারণা সঠিক হলে তুমি একজন বুদ্ধিমান যুবক। হ্যাঁ, অবশ্যই তুমি বুদ্ধিমান যুবক। আমি তোমাকে বুদ্ধিমান যুবকই মনে করি। এবার তুমি একটু চিন্তা করে দেখো তো, যদি সমাজে সবগুলো মানুষের আলাদা আলাদা নাম না রাখা হয়, তাহলে কি হবে?
বিশাল একটা সমস্যা বেঁধে যাবে। দেখা যাবে একজন লোক তার সব বন্ধুকে মুসলিম বলে ডাকছে। বিষয়টা খুব অস্বস্তিকর। আমাদের সমাজ জীবনকে সহজ করার জন্য আমাদের প্রত্যেকের আলাদা নাম রাখা হয়েছে। তাই বলে এটাই আমাদের পরিচয় নয়, তোমারও নয়। নামটা শুধু তোমাকে আর 10 জন থেকে আলাদা করার চেনার জন্য, জানার জন্য। হে যুবক, তুমি কি আমার কথায় যুক্তি আর বাস্তবতার সমন্বয় পেয়েছো? এবার তাহলে স্বীকার করছো যে তুমি মুসলিম, তুমি একজন মুসলমান, এটাই তোমার পরিচয়। সমাজ জীবনে এবার হও না তুমি কলেজ ভার্সিটির পড়ুয়া ছাত্র, অথবা পুলিশ, আইনজীবী, স্কুল কলেজ বা মাদ্রাসা ভার্সিটির শিক্ষক, বা রিকশার পেডেলে পা রাখা কোন যুবক, বা ভিন্ন কোন পেশায় নিয়োজিত যুবক, বা মদ পান করে মাতাল হয়ে পড়ে থাকা যুবক, নেশায় হাবুডুবু খাওয়া যুবক। তুমি যে পেশায় হও না কেন, তুমি যে পেশায় তুমি যাই হও না কেন, তুমি সর্বপ্রথম পরিচয় তুমি একজন মুসলমান। তোমার সর্বপ্রথম পরিচয় তুমি একজন মুসলমান, তুমি মুসলিম। তোমার মাঝে, তোমার রক্তে মিশে আছে হযরত আবু বকরের রক্তের ঝর্ণাধারা। তোমার রক্তে মিশে আছে খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের বাদশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের ঝর্ণাধারা। অতএব তুমি মুসলিম, মুসলিম তোমার গর্ব। আমি মুসলিম বলে আমি গর্ববোধ করি, তুমিও গর্ববোধ করো। তাহলে বন্ধু, আজ রাখি, ভালো থেকো, খোদা হাফেজ। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।